প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন রিনা রানী কর্মকার, রোটারিয়ান রিনা রানী কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রিনা রানী কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা প্রোপাইটর কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও আমাদের স্টুডিওতে অর্থাৎ সিল টিভি স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, কালের কণ্ঠ, স্থানীয় দৈনিক উত্তর পূর্ব এবং যোদ্ধা বার্তা। তিনটি পত্রিকা নিয়ে আমরা শীর্ষ খবরগুলো পড়ে শোনাবো এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। রিনা রানী কর্মকার আমাদের ইতিপূর্বে কিন্তু আমাদের জনপ্রিয় একজন বিশ্লেষক হিসাবে সিল টিভিতে পরিচিত হয়েছে। আশা করি আজকেও সুন্দর বিশ্লেষণ করবেন রিনা রানী কর্মকার। আমি প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা কালের কণ্ঠ। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 29 মার্চ 2026, 15 চৈত্র 1432 বঙ্গাব্দ, 9 শাওয়াল 1447 হিজরি। প্রথমেই অত্যন্ত নেতিবাচক খবর দিয়ে শুরু করতে হচ্ছে। লাল কালিয়ে লেখা, রামেক হাসপাতালে আইসিইউ অব্যবস্থাপনা, 18 দিনে 21 শিশুর মৃত্যু। রাজশাহীতে পরিত্যক্ত 200 শয্যার শিশু হাসপাতাল পরিত্যক্ত এখনো। এখানে খবরের একটু দিক পড়ে শোনানোর চেষ্টা করছি। নগরীর টিভি পুকুর এলাকায় 2023 সালের জুন মাসে হাসপাতালটি হয়, অর্থাৎ বিগত সরকারের আমলে পেয়েছিল প্রায় 10 মাস, তারপরে এই সরকারের আরো 18 মাস এখনো সেখানে চালু করতে পারেনি এই হাসপাতালটি। অত্যন্ত এত ব্যয়বহুল একটি প্রতিষ্ঠান করার পরেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছে এলাকাবাসী। স্বাস্থ্যমন্ত্রীর আরেকটি খবর, রাজশাহীতে মেডিকেলের পরিচালককে ফাঁসির কাস্টে চড়ানো উচিত। এই 18 দিনে 51 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এই খবরটি এসছে। মোটামুটি এই যে হাসপাতালের খবর নিয়েই কিন্তু প্রথম পৃষ্ঠাকে কালের কণ্ঠ প্রকাশ করেছে। এসআইবিএল প্রশাসকের বদনজরে ব্যবসায়ীরা, অন্য ধরনের খবর। আর ব্যাংকের টাকা পয়সা নিয়ে এখন ঋণ পাওয়া অর্থাৎ ব্যাংক বিনিয়োগ পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন আবু নাসের বখতিয়ার আহমেদ, সৈয়দ আবু নাসের। অনিচ্ছাকৃত ঋণ পুনঃতফসিল না হলে কর্মসংস্থান কমবে, মামুন রশিদ ব্যবসায়ী নেতৃবৃন্দের যে বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে। আরো খবর, প্রধানমন্ত্রীর খবর, জ্বালানি তেল নিয়ে সংসদের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ সংসদে 300 বিধিতে বিস্তারিত ব্যাখ্যা দেবেন জ্বালানি মন্ত্রী। 13 দিন বিরতির পর আজ সংসদ বসছে। জ্বালানি সংকট বাড়াচ্ছে অসাধু মজুতদার চক্র, অভিমত, সীমিত সরকারের পরিসরে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন জানিয়েছেন অধ্যাপক তামিম। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনী এই পোশাকে সন্তুষ্ট নয়। কিছুদিন আগে কিন্তু অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা পোশাক চেঞ্জ করেছে। আসলে কিন্তু পোশাকটা পুলিশের মতো লাগে না, এটা জনগণের কাছে কিন্তু আসছে। বিশ্লেষণ করবেন আপনি। আরো আমি খবরগুলো পড়ে শেষ করি। জামাতের বিবৃতি, দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক। জামাতে আমির বলেছেন, দলীয় বিবেচনায় দেশের 8টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনকে অসাংবিধানিক, নজিরবিহীন ও গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। বৈশ্বিক জ্বালানি সংকট 1973 সালের চেয়েও ভয়াবহ হতে পারে, পারভেজ করিম আব্বাসী, জ্বালানি বিশেষজ্ঞ। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের। আসলে কিন্তু জ্বালানি তেল নিয়ে কিন্তু অনেক খবর আসছে আজকে পত্রিকায় এবং সে মিডিয়াতেও আসে, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু এই খবরটা নিয়ে কিন্তু উত্তম কালাম চলতেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এখন সিলেটের কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায়। ঈদে কেন এত সড়ক দুর্ঘটনা? ঈদের আগে ও পরে ঝরছে 3 শতাধিক প্রাণ। 42% দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়ির
গতি। লঞ্চের 80% দুর্ঘটনার কারণ ত্রুটিপূর্ণ নকশার নৌযান ও অদক্ষ চালক। রেলওয়ে পূর্বাঞ্চলে গত 8 বছরে অন্তত 8টি বড় দুর্ঘটনায় 67 জন নিহত। রেলপথ, সড়কপথ, নৌপথ প্রত্যেকেই কিন্তু সব জায়গায় দুর্ঘটনা ঘটছে। সবটা একটা চিত্র তুলে ধরা হয়েছে। ঈদ শেষে ঢাকায় ফেরা বাস, ট্রেন, লঞ্চ স্টেশনে উপচে পড়া ভিড়, এটাও কিন্তু একটা কারণ। কিন্তু সুপার স্বপ্নর ডেটাবেস হ্যাক, 18 কোটি টাকা দাবি, 40 লাখ গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে। র্যানসমওয়্যার গ্রুপের সাইবার হামলা, এই কেন্দ্র করে সাইবার হামলাও হয়েছে। রেল, নৌ, সড়ক নেটওয়ার্ক গড়ার বিশাল পরিকল্পনা, নতুন পরিবহন বিপ্লবের রূপরেখা। নতুন রোডম্যাপে রেলের পণ্য 20% পর্যন্ত বাড়ানোর লক্ষ্য। ভবিষ্যতে নৌপথ 10,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা। মাতারবাড়ি গভীর সমুদ্রের টার্মিনাল দ্রুত সম্পন্নের পরিকল্পনা। বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রোডঘাট ইত্যাদি নিয়ে। আশা করি এগুলো আসলে আগামীতে দুর্ঘটনা থেকে আমরা বাঁচব। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী গ্রেপ্তার। শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভ সংঘ। নওগাঁয় অসচ্ছল 30 নারী পেলেন সেলাই মেশিন, ছবি সহ নিউজটি এসছে। সরকার মুক্তিযুদ্ধকে সার্বজনীন করতে চায়, একান্ত সাক্ষাৎকারে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গাইবান্ধার গৃহবধূর গলা কাটা লাশ, 5 জেলায় 2 খুন, 4 লাখ উদ্ধার। পারিবারিক কলহের কারণে এগুলো হয়েছে বলে আমরা জেনেছি। আর একটি খবর দিয়ে আমি শেষ করব। প্রথম শেষ পৃষ্ঠার শেষ খবর, শ্রীপুরে নিজেদের টিউলিপ বাগানে দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী শেলি সুন্দর একটি টিউলিপ বাগান রং ছড়াচ্ছে। এখানে উল্লেখ করা হয়েছে যে লাল, হলুদ, গোলাপি, বেগুনি আর মিশ্র রঙের ঢেউ খেলানো সৌন্দর্য। সিরাজ সাইজ অর্থাৎ একজন কৃষি বিশেষজ্ঞ এবং প্রকৃতি প্রেমিক শাইখ সিরাজ, এটা একটু ফুল নিয়ে, নারীর সাথে ফুলের একটা সম্পর্ক বেশি। আপনি মনে হয় এটা দিয়ে শুরু করতে পারেন, একটা সুন্দর একটা জিনিসের রূপ দেখা যাচ্ছে পত্রিকায়। ধন্যবাদ আপনাকে। আপনি মানে যেহেতু বলছেন, আমাদের আজকে যে আমরা সংবাদপত্রগুলো পড়ি, সাধারণত আমাদের দেশের মধ্যে যেসব মানে ঘটনাগুলো ঘটে, ঘটনাবহুল যে ঘটনা, যেগুলো আমাদের সচেতন করার জন্য অথবা আমাদেরকে আমরা কোন পর্যায়ে আছি তা বোঝার জন্য, কিন্তু আমরা আজকে শুরু করতে চাচ্ছি যে একটা সুন্দর মানে যতই আমাদের দুর্ভাবনা থাকুক, যতই আমাদের বিপদ থাকুক, কিন্তু আমরা একটা সৌন্দর্যটাকে আমরা শুরু করতে চাচ্ছি। টিউলিপ আসলে একটা সুন্দর ফুল এবং এটা আমাদের দেশে তো এখন খুব জনপ্রিয় একটা ফুল। একই ফুলে অনেক রূপ, এটা এরকম বিভিন্ন ধরনের ফুল আছে, কিন্তু টিউলিপটা কিন্তু আমাদের কাছে জনপ্রিয় এবং এগুলো এখন যথেষ্ট মানে চাষাবাদ হচ্ছে এবং এটা অর্থনৈতিক একটা কিন্তু ইয়া দিচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, তা আমাদের এটা ছবিটা দেখলে মন ধরে এবং ওখানে অবশ্যই গেলে আরো ভালো লাগবে। আমি আপনাকে আরেকটু স্মরণ করি যে এই যে এত সুন্দর এই ফুলের কারণে অনেকে কিন্তু নামও রাখছেন টিউলিপ। এটা তো যে কোনো ফুলের নামে, বকুল ফুলের নামে বকুল ফুল রাখে, শেফালি রাখে, এই ধরনের ফুলের নামে। তো আমরা জবা, বকুল পাইতাম কিন্তু টিউলিপ পাইতাম না, এখন কিন্তু টিউলিপ নাম হচ্ছে। আগে হচ্ছে, যাই হোক। হ্যাঁ, আপনি আগে বলেছিলেন দেশের যে ঘটমান প্রক্রিয়া, এটা মূল যে ঘটনাটা আজকে কালের কণ্ঠে দেখলে মানে অনেক পত্রিকায় এসছে। তো আমরা যেহেতু কালের কণ্ঠ নিয়ে বলছি যে গ্রামের হাসপাতালে আইসিইউ যে অব্যবস্থাপনার কারণে যে 18 দিনে 51 শিশুর যে মৃত্যু হয়েছে, এটা আসলে মর্মান্তিক ঘটনা এবং এটা উদ্বেগজনক। শুধু মর্মান্তিক নয়, আমাদের জন্য উদ্বেগজনক। কারণ এখানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী একটা কথা বলেছেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। কতটা এই ঘটনাটা ন্যাক্কারজনক হলে উনি বলতে বাধ্য হয়েছেন যে ফাঁসির কাস্টে। এই 18 দিনে 51 শিশু মৃত্যু হয়েছে আইসিইউতে, এটা ভুক্তভোগী আমিও আছি। হ্যাঁ, কিন্তু সেইখানে দেখা যায় যে উনি একটা মানে খবরও দেননি যে আমার এখানে এই সংকট আছে। কর্তৃপক্ষকে তো জানাতে হবে যে এই সংকট আছে, আমাদেরকে নিজের দেওয়া হয় না। কিন্তু সেই দায়িত্ববোধটা যদি না থাকে, আমি শুধু রাজশাহীর কথা বলছি না, সমগ্র বাংলাদেশে হাসপাতালে আইসিইউর সংখ্যা কম, বেডের সংখ্যা কম, প্লাস যেখানে আইসিইউতে আমি দেখেছি যে একটা মানে বাচ্চাদের রাখার জন্য যে একটার মধ্যে 5-7টা রাখে।
আমি নিজে একজনের কাছ থেকে দেখেছি অক্সিজেন বের করে আরেকজনকে দেওয়া আরেকজনকে হয়। রাখে, মানে একটা বাচ্চা মারা যায় পাশে আর একটা বাচ্চা রাখে, তা আমি নিজে ভুক্তভোগী দেখেছি যে পাশে বাচ্চাটা মারা গেল আমার বাচ্চাটা রেখে দিয়েছে। এই যে ঘটনাগুলো ঘটে এখানে কর্তৃপক্ষ কিন্তু এই মানে বছরের পর বছর একই ঘটনা ঘটে চলছে। আজকে রাজশাহীতে ধরা পড়েছে, কালকে আবার এত ঘটনা ঘটলে সিলেট ধরা পড়বে, ঢাকা। আমার মনে হয় যে কর্তৃপক্ষের এভাবে নজর দেওয়া উচিত না, এবং সবাই জবাবদিহিতা। স্বাস্থ্যমন্ত্রী যে হ্যাঁ, হুঁশিয়ারিটা করেছে অবশ্যই আর কি। হুঁশিয়ারিটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ এটা মানে এটা প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যদি একটা জায়গায় করে তাহলে অন্তত স্বাস্থ্য নিয়ে অবহেলা করাটা ঠিক নয়। হ্যাঁ, পাশাপাশি রাজশাহীর আর একটি খবর, প্রায় 3 বছরের মতো হয়ে গেল হুম। ওই বিগত সরকারের 10 মাস, এই সরকারের আরো মিলিয়ে প্রায় 3 বছরের কাছাকাছি একটি হাসপাতাল হয়েছে শিশুদের জন্য, কিন্তু সেখানে এখনো এখনো চালু হয়নি। করতে পারেনি। এটা হচ্ছে শুধু হাসপাতালের ক্ষেত্রে না, আমরা দেখেছি আমাদের যে অবকাঠামো গুলো যখন একটা কোনো প্রজেক্ট নেওয়া হয়, প্রজেক্ট নেওয়ার পর যে টাকাটা দেওয়ার পরে সেই জায়গাটা মানে সবাই একটা অবহেলা করে, অর্থাৎ আত্মোন্নয়নের জন্য আর্থিক লাভের জন্য আর নিজস্ব তারা এই দেশের ক্ষতি করছে। সুতরাং এই সব জায়গায় যদি আমাদের বিবেকবোধ এবং দেশের স্বার্থ আমরা না দেখি, দেশপ্রেম না থাকে এবং কর্তৃপক্ষের যদি মানে যে আইনগুলো আছে সঠিক প্রয়োগ না করে, তাহলে প্রজেক্ট যেন কমার্শিয়াল না করে, এটা যেন জনগণের এটা হতেই জনগণের জন্য হয়। আমরা শুধু আলোচনার একটা সুযোগ পাবো, এইটাই বেশি মানে আমাদের পাওনার মধ্যে আলোচনার সুযোগ। আমরা তো আলোচনার সুযোগ চাই না, আমরা হাসি মুখে বলতে চাই যে আমরা আছি ভালো সেই বাংলাদেশে। হ্যাঁ, এটাই। আরেকটি খবর আমি পড়তে ভুলে গেছিলাম, এটা হচ্ছে যুদ্ধে জড়ালো হুতিরা, বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়লো। আর নতুন করে আবার কিন্তু আরেকটি সংবাদ যোগ হলো। এখন এই যুদ্ধ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এটা আমাদের সবারই কথা। সুতরাং আমরা চাই যে যুদ্ধ, যে কোনো ধরনের যুদ্ধ না করে মানে আলোচনার মাধ্যমে শেষ হোক, এটা আমরাই চাই। আমরা সবাই চাই শান্তিপ্রিয় যারা জনগণ আছে, এটাই আমরা চাইছি। এই ব্যাপারে কিছু বলবেন? পুলিশ বাহিনী নিয়ে পোশাকের সন্তুষ্ট নয়, নতুন করে আমি এই যে এখানে বলা হয়েছে যে পুলিশ বাহিনী নিয়ে মানে পোশাক নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, জনগণও কিন্তু সন্তুষ্ট নয়। মানে কেন, মানে আমি আমার থেকে বলি বা আমরা আশেপাশে সিকিউরিটি গার্ডের পোশাকের মতো লাগে, মানে না মনে হচ্ছে যে মাটি থেকে তুলে আনছে, এটা একটা ধরনের মনে হচ্ছে। কারণ আমরা ওটা অভ্যস্ত না, আমাদের যে পোশাকটা ছিল আসলে খুবই সুন্দর ছিল, এটা আমাদের কাছে মনে হয়। সরকার একটা নিয়েছে, এখন আবার স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ব্যাখ্যা বলছে যে আগের পোশাকের মধ্যে যে কোনো একটি পোশাক চয়েস করার জন্য এটা বলেছে, একটা ভালো দিক এখানে। এটা ঠিক আছে, এটা করো। জ্বালানি সংকট বাড়ছে, অসাধু মজুতদার চক্র, এই সময়ের মধ্যেও কি অসাধু চক্র আসতে পারে? এটা হ্যাঁ, অবশ্যই আসতে পারে। এই কারণে আসতে মানে আমাদের দেশে একটা দেখেছি যে যেমন দেখেন রমজানের দাম বাড়ার কথা না, কমার কথা, সেখানে বেড়ে যায়। যখন কোনো একটা জায়গায় মনে করে যে এখানে বাড়ানো যায়, সাথে সাথে মজুতদাররা মজুত করে ফেলে। তাদের মধ্যে নিজস্ব মানে আপনার আর্থিক লাভটা সে শুধু নিজেরই দেখে, স্বার্থটা দেখে, কিন্তু দেশের স্বার্থ দেখে না। সে লাভটাকে নিজের মধ্যেই করে। এর ফলে কি হয়, দেশ যখন না জাগতে পারবে তখন আমি নিজে কিছুতেই জাগতে পারবো না। যেহেতু সাংবাদিকরা প্রতিবেদনটা দিয়েছেন, আমার মনে হয় এগুলো সাংবাদিকদের চোখে যখন পড়ছে এটার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আগামীতে। একটা কথা, আপনি তো একজন নারী নেত্রী, নওগাঁয় অসচ্ছল 30 নারী পেলেন সেলাই মেশিন, এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? না, এটা অবশ্যই যে কোনো ভালো কাজ, সেটা সামান্য হোক আর বড় হোক, এটা বিষয় না, যেখান থেকে ভালো কাজ শুরু হবে সেটাকেই আমরা সাধুবাদ জানাই। অসচ্ছল নারী 3 সেলাই মেশিন পেলেন, এটা একটা ভালো দিক। আমরা অনেক সময় দেখি কি টাকা দিয়ে দেয়, হ্যাঁ, টাকা দেওয়ার মানে বিভিন্ন সেলাই মেশিন বা কর্মসংস্থানের জন্য কিছু দিলে একজন মেয়ে বা যে কেউ একজন যদি স্বনির্ভর হওয়ার মতো কোনো ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে সাময়িক কোনো সাহায্য করার থেকে এটা আমি অনেক সাধুবাদ। তাহলে কি বসুন্ধরার শুভ সংঘকে আমরা শুভকামনা করতে পারি? অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকার দিকে চলে যাই। সরকার হ্যাঁ একটু বলতে পারেন, সরকার মুক্তিযুদ্ধকে সার্বজনীন করতে চায়। আসলে তো মুক্তিযুদ্ধ তো সার্বজনীনই, কিন্তু কিছু দলীয়করণ না। আমাদের মানে একটা দেশ হচ্ছে কি আমাদের, আমরা যত বলি ব্যবসা বলি রাস্তাঘাট যাই বলি না কেন, মূল হচ্ছে আমাদের দেশ, এবং এই দেশকে কেন্দ্র করেই আমাদের সবকিছু হচ্ছে। সেই দেশ আমরা কিভাবে পেয়েছি? 71-এ সেই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধ, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমরা মুক্তি পেয়েছি। সেটাকে সার্বজনীনই হওয়া উচিত। কোন দলীয়করণের কোন ব্যক্তি বিষয়, হ্যাঁ নেতৃত্ব যে দিয়েছেন বা দায়ী সেটা আলাদা জিনিস, হ্যাঁ একটা নেতৃত্ব থাকতে হয়, কিন্তু এটা কিন্তু আমাদের সবার পাওনা। আমি মনে করি সাংস্কৃতিক মন্ত্রী সঠিক ইতিহাস আমাদের জানা উচিত।
অনেক অনেক ধন্যবাদ আজকে খবর বিশ্লেষক রিনা কর্মকার। আমরা হাতে নিচ্ছি উত্তর পূর্ব, আমরা যেহেতু দুটো পত্রিকা আছে পড়ে শোনানোর চেষ্টা করছি। সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে 18 বাংলাদেশের মৃত্যু ঘটনা কিন্তু সবসময় হয়ে আসছে। মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাদের সবচেয়ে গৌরবজনক অর্জন। মহানগর বিএনপি আলোচনায় কয়েসলতি। 71 গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারতের সমর্থন। জ্বালানি মজুদ চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। আরো খবর, মোটরসাইকেলের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সামাজিক আন্দোলন, মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার। আরো খবর, ভূমধ্যসাগরে গেল জগন্নাথপুরের 5 যুবকের প্রাণ। এই ঘটনা কিন্তু প্রায় হয়ে আসছে। এই ছিল উত্তর পূর্বের বেশ কিছু নেতিবাচক খবর, অর্থাৎ মানুষের জন্য যেটা শুভ নয় সেই ধরনের খবর। আশা করি সতর্কতা অবলম্বন আগামীতে। শেষ পৃষ্ঠায় স্পিকার হাফিজউদ্দিনের সহধর্মিণী মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা সম্পন্ন। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একদিনে 2 দফা বাড়লো স্বর্ণের দাম। লাফে লাফে বাড়ছে কিন্তু স্বর্ণের দাম। আওয়ামী লীগের মতো এই সরকারও সংবিধান নিজের মতো ব্যাখ্যা করছে। নাহিদ ইসলাম নতুন দল এনসিপির থেকে এমপি। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক গভীর। জন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযান। 2টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস, 2 জনকে কারাদণ্ড। সৌদিতে ইরানি হামলায় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে 12 মার্কিন সেনা আহত। হযরত রকিব শাহর 60তম ওরস সম্পন্ন। গোয়াইনঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার জরিমানা। ললিছড়ায় অবৈধ স্থাপনা অপসারণের দাবি। এই বিভিন্ন ধরনের খবর নিয়ে উত্তর পূর্ব পড়ে শোনালাম। এখানে আমাদের আসলে এই যে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার, যে আমাদের বিদেশে যাওয়ার যে প্রবণতা আমাদের যুব সমাজের, এবং এখন যুব সমাজ নিয়ে আমরা জানি একটু বয়স হয়ে গেছে 50 ঊর্ধ্ব লোকেরাও যাচ্ছে, এবং সেটা বৈধভাবে যাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক ঘটনা, উদ্বেগজনক ঘটনা হচ্ছে বৈধ পথে যাচ্ছে না। এরা অবৈধ পথে যাওয়ার জন্য এই যেভাবে তারা সমস্ত জায়গা জমি বিক্রি করে টাকা দিয়ে বাইরে যাচ্ছে, এটা এই টাকা থেকে যদি দেশে তারা কাজে লাগাতো তাহলে নিশ্চয়ই তাদের এই এত বড় রিস্ক নিয়ে যাওয়া লাগতো না। এবং এটা শুধুমাত্র যারা পাঠাচ্ছে তারা যেমন অমানবিক এবং তারা যেমন আসলে ব্যবসা করতে যায় এত বড় একটা অমানবিক কাজ, তার মধ্যে আমরাও কিন্তু বিবেকহীন যারা যাচ্ছি, কারণ তাদেরও কি এতটুকু আমি যাব আমার মধ্যে কোনো চাটুকদারি কথা ইত্যাদি ইত্যাদিতে যারা যাবে তারা কিন্তু ঘটনা তো প্রথম ঘটেছে তা না। চটকদারি যে কথাই বলুক না কেন, এটা তো প্রথম ঘটেছে তা না। সুতরাং আমি চটকদারির কথায় একটা মানুষ 18 বছর আগে তো আর যাচ্ছে না। আরেকটা দিদি থাকেন সিলেট, আমরা জানি যে এলাকা 18 জন বাংলাদেশের মধ্যে 5 জনই হচ্ছে সিলেটের। 18 জন হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে, এবং সিলেটের জগন্নাথপুরের একই এলাকায় 5 জন, কিন্তু একই এলাকায় না, আপনার 18 জনের মধ্যে একজন বাইরের আর সবই সিলেটের। কিন্তু একই এলাকার 5 জনই দুঃখজনক ঘটনা। সুতরাং আমি বলবো যে সবাইকে একটু সচেতন হওয়ার জন্য, এবং অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার। তারা ছেলেদের কোথায় পাঠাবে না পাঠাবে এটা তাদেরও একটু ভূমিকা রাখা। আমি অন্য পত্রিকায় চলে যাই। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা বিশ্লেষণ করেছেন। এটা অত্যন্ত জনঘনিষ্ঠ খবর। এটা জনতাবার্তা হাতে নিচ্ছি। আবারও সেখানে আসছে সাগর পাড়ি গ্রিসে যাওয়ার পথে ধীরাইয়ের 4 যুবক। এখানে ধীরাইয়ের কথা আবার উল্লেখ হয়েছে, ওখানে জগন্নাথপুর। সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত জ্বালানি তেলের সৌন্দর্য করার জন্য, অর্থাৎ লাইনে ফেলার জন্য বলা হচ্ছে। সিলেটে ডিপোতে বিজেপি, সীমান্তে নৌটহল জোরদার। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভয়ঙ্কর 10 বাংলাদেশির পরিচয় প্রকাশ। শাহ আব্দুল করিম লোক উৎসব সম্পন্ন। রিমান্ড শেষে অপহরণকারী চক্রের 10 জন কারাগারী। পুলিশের তালিকায় সিলেট বিভাগে 126 জন সহ মোট চাঁদাবাজ 3849 জন। ভোটার নিবন্ধন নিয়ে ইসির জরুরি নির্দেশনা। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী। আরো খবর,
জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার এক। স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই। এই ছিল জনতাবার্তা প্রথম পাতা। শেষ পাতায় পর্যটকদের হাতছানি দিচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ি। এটা একটু সিলেটের এটা পাইলগাঁওয়ের একটা ছবি দেখানো হয়েছে। এটা সংরক্ষণ করে সরকার এবং এখান থেকে একটা আয় আসবে আমরা আশা করবো। প্যারাশুট ইরানে নামতে পারে 2000 মার্কিন সেনা। ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ বাংলাদেশ। খেলার দৃশ্য সহ ছবিটি আসছে। অভিনন্দন বাংলাদেশকে। খেলার আরো খবর, বিয়ানীবাজার বড়দেশ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ। সুনামগঞ্জে বন বিভাগের একটি খবর, 25 কোটি টাকার গাছ 1 কোটিতে বিক্রি। কি হরিলুট করেছে। জগন্নাথপুরে অস্ত্র উদ্ধারের নামে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ। গোয়েনঘাটে ঈদ উপহার বিতরণ। ঈদের পরেও, এটার আগের ছবি এটা অবশ্য। দোয়ারা বাজারে ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার। এই ছিল খবর। এই খবরটার একটু বিশ্লেষণ চাচ্ছে। 25 কোটি টাকার গাছ 1 কোটিতে বিক্রি, সুনামগঞ্জ বন বিভাগ। এই যে হরিলুট, এটা এই ব্যাপারে হরিলুট আমাদের সব ক্ষেত্রে হচ্ছে। বন বিভাগের দুর্নামটা কিন্তু নতুন নয়। তারা বন বিভাগে যে ইচ্ছা মতো তারা কাজ করে। তাইলে আমরা তো শুধু এই যে আজকের আসছে তা না, আরো বহু ঘটনা আসছে। সব জায়গায় একই কথাই বলতে হয় যে আমাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন থাকে না। যদি যেখানে জবাবদিহিতা না থাকে, যেখানে বিবেক কাজ না করে, দেশপ্রেম না কাজ করে, সেখানে কিছুই হবে না। এখানে অবশ্যই বন বিভাগ কোথায় 25 কোটি কোথায় 1 কোটি, এত ডিফারেন্স। এটা তো নিজের স্বার্থে হয়তো একজন পাওয়ার জন্য এটা কাজ করেছে। আমরা শেষ করার আগে সিলেটের একটা সম্ভাবনাময় একটা জানার কথা তুলে ধরা হয়েছে। পর্যটকের হাতছানি দিচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ি। কিছু অবশ্যই সিলেট এমনিতেই একটা পর্যটনের জায়গা। সব জায়গায় যেখানে মানে নদী আছে, সেই নীল নদী, লালাখাল, তারপরে আপনার এই চা বাগান, পাহাড়, সব মিলিয়ে সিলেট। এবং এখানে যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির অনেক অবদান রয়েছে সিলেটে। যে এখানে হচ্ছে যে এমসি কলেজ, তারপর আপনার মদনমোহন কলেজ, এরকম মানে কয়েকটা ই করছে, মানে কি বলে, জমিদার বাড়ির অবদান রয়েছে। এই জমিদার বাড়ি এই সংরক্ষণ করা হোক, এটা অবশ্যই তুমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আসলে এই যে হাসন রাজার জমিদার, হাসন রাজার বাড়িগুলো কিন্তু এরকম পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে যাচ্ছে। আমাদের সরকারের কাছে দাবি থাকবে এগুলোকে সংরক্ষণ করার জন্য। প্রিয় দর্শক, সময়ের অভাবে সব বিশ্লেষণ করা হলো না। অতিথিকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা বিশ্লেষণ করেছেন। বিশেষ করে এই যারা বিদেশ যাচ্ছে, যারা বৈধ পথে যেতে পারে, এই একটা কথা। আর এই যে পাইলগাঁওয়ের যে জমিদার বাড়ির কথাটা তুলে ধরেছেন, এটার যথাযথ একটা ব্যবস্থা নেবে সরকারি খবরগুলো পরিবেশনের করে আশা আমরা রাখি। প্রিয় দর্শক, আমরা বলে থাকি সবসময় যে আমরা সিলেটের প্রতিদিনের তাজা খবরগুলো দুটি স্থানীয় পত্রিকা নিয়ে আমরা কথা বলি। এর মাধ্যমে দেশে বিদেশে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, তারা প্রতিদিনের টাটকা খবরটা পাওয়ার একটা সুযোগ পান। আশা করবো আগামীতে আমাদের সাথে থাকবেন আপনারা, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবারও আজকে যিনি আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর বাজার, আমাদের সম্প্রচারণে সহযোগিতা করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।